আসসালামাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর মূল যে বিষয় সেটা হচ্ছে যে ওটিসি মার্কেটে আপনারা ট্রেড করবেন নাকি ওটিসি মার্কেট ট্রেড অ্যাভয়েড করবেন এই বিষয় নিয়ে, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকের এই ভিডিওটা বেশি লং করব না, শর্ট টাইমে আমি আপনাদেরকে দেখাবো যে ওটিসি মার্কেট কতটা ডেঞ্জারাস, ঠিক আছে? তাই ভিডিওটা আপনারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর সেই সাথে একটা কথা, আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন বা নিয়মিত ভিডিও দেখেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। তো সাবস্ক্রাইব করলে দেখা যায় যে পরবর্তীতে আমি নতুন নতুন স্ট্র্যাটেজি শেয়ার করলে আপনারা সবার আগে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করি। তো আপনারা এখন এজ এ ডিসপ্লে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের MT4 মেটা ট্রেডার 4, ঠিক আছে? তো এই MT4টা হচ্ছে আমাদের বাইনারি মার্কেটের রিয়েল মার্কেট, ঠিক আছে? এইখান থেকে হচ্ছে এপিআই এর মাধ্যমে ডাটা নিয়ে আমরা যে ব্রোকার গুলাতে আমরা ট্রেড করি, সেটা হতে পারে আমাদের আইকিউ অপশন, এটা হতে পারে আমাদের কোয়াটেক্স বলেন, পকেট অপশন বলেন, সবগুলো হচ্ছে আমাদের এই MT4 থেকে হচ্ছে আমাদের ডাটা নিয়ে তারা চালায়। তো এখন কথা হচ্ছে যে সপ্তাহে আপনারা সবাই জানেন 2 দিন, শনিবার রবিবার, এই 2 দিন হচ্ছে আমাদের ওটিসি মার্কেট দেয়, অর্থাৎ আইকি অপশনের যে ব্রোকার বা বাইনারি আমরা যেগুলোতে ট্রেড করি সেই ব্রোকার গুলা। এখন কথা হচ্ছে যে এইখানে যে ওটিসি মার্কেট দেয়, তো ধরেন আজকে এই যে দেখেন ওটিসি মার্কেট চলতেছে, ইউরো ইউএসডি ওটিসি, আর ইউরো ইউএসডি যেটা বাইনারি মার্কেট মানে রিয়েল মার্কেট, সেটা কিন্তু আজকে অফ, ঠিক আছে? এখানে দেখেন এটা কিন্তু আমাদের বন্ধ হয়ে আছে। এখন এইখানে একটা জিনিস ভাবার বিষয়, আমি ইউটিউবে দেখি অনেকেই এই ওটিসি মার্কেটের স্ট্র্যাটেজি শিখায়। আরে ভাই, ওটিসি মার্কেটের স্ট্র্যাটেজিতে তোরা শিখাও, এটা কোথায় পাইছো? ওটিসি মার্কেটের স্ট্র্যাটেজি এগুলো হচ্ছে সম্পূর্ণ ধান্দা, ঠিক আছে? আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আমি রিকোয়েস্ট করব, আপনারা কখনো ওটিসি মার্কেটে ট্রেড করবেন না, যে যাই লজিক দেখাও, ঠিক আছে? এগুলো হচ্ছে সব ভন্ডামো। ওটিসি মার্কেটের কোনো স্ট্র্যাটেজি হয় না, সেটা আমি আপনাকে একটু পরে ক্লিয়ার করে দিতেছি। তার আগে আমি আপনাদেরকে জিনিসটা বুঝাই। তো রিয়েল মার্কেট যদি আমাদের সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, অর্থাৎ এই যে মার্কেটটা যেটা দেখতেছেন MT4, তো এটা হচ্ছে আমাদের রিয়েল মার্কেট, ঠিক আছে? তো এখানে দেখেন রিয়েল মার্কেট বন্ধ, তার মানে আমাদের এই রিয়েল মার্কেট বন্ধ থাকার কারণে আমাদের যে রিয়েল যে মার্কেট এখানে আছে ইউএসডি, ইউরো ইউএসডি, এখানে MT4 আমাদের দেখেন এটা এই যে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ইউরো ইউএসডি। তো এটা হচ্ছে আমাদের রিয়েল মার্কেট, যেহেতু রিয়েল মার্কেট আজকে আমাদের বন্ধ, এখানে বন্ধ, MT4 বন্ধ, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের বাইনারি যে প্ল্যাটফর্ম গুলো আছে, আইকি অপশন বলেন বা আপনার কোয়াটেক্স বলেন, একই বিষয়। তো এখানেও দেখেন রিয়েল মার্কেট কিন্তু আমাদের বন্ধ। তো এখন এখানে ভাবার বিষয়, রিয়েল মার্কেট যদি আমাদের বন্ধ হয় তাহলে আমাদের এখানে ব্রোকারেও আমাদের রিয়েল মার্কেট বন্ধ, তাহলে ওটিসি মার্কেট কারা চালাইতেছে? জাস্ট একটু মানে নিজেকে কোশ্চেন করেন, এই ওটিসি মার্কেটটা কারা চালাইতেছে? আর আমাদের এই রিয়েল মার্কেট যেটা, এই রিয়েল মার্কেটটা কিভাবে চলে? অর্থাৎ ধরেন আপনি যদি এই জায়গাটাতে যদি যদি বেশি সংখ্যক ট্রেডাররা এই জায়গাতে কি করে সেল করে, ঠিক আছে, দ্যাটস ওয়াই মার্কেট নিচের দিকে রেড ক্যান্ডেলের সংখ্যা বেশি হয়, নিচে মুভ করবে। আর যদি ওই একই জায়গাতে বেশি সংখ্যক ট্রেডাররা আপে মানে বাই করে, তাহলে এখান থেকে মার্কেট আপে মুভ করবে। এইভাবে মূলত আমাদের রিয়েল মার্কেটটা চলে। তো রিয়েল মার্কেট যদি আমাদের বন্ধই থাকে, তাহলে ব্রোকারে যে এখন ওটিসি মার্কেট চলতেছে, ঠিক আছে, যে রাইট নাও যেটা দেখতে পারতেছেন এজ এ ডিসপ্লে, ঠিক আছে, তাহলে এই মার্কেটটা কারা চালাইতেছে? জাস্ট আমি মনে করি যে জ্ঞানী লোককে এত বেশি বোঝা লাগে না, অল্পতেই তারা বুঝে যায়। তো আপনি জাস্ট নিজেকে একটু কোশ্চিন করেন যে এই ওটিসি মার্কেটটা তাহলে কারা চালাইতেছে? যদি আমাদের রিয়েল মার্কেট বন্ধ থাকে, তো মাস্ট বি এটা ব্রোকাররা চালাইতেছে। তাহলে একটা জিনিস দেখেন, যে ব্রোকাররা যদি এটা চালায় থাকে, তাহলে ব্রোকাররা কি লস করে আপনাদেরকে প্রফিট দিবে? কখনোই দিবে না। তো অনেকেই বলে যে ভাই, আমি তো ওটিসি মার্কেটে ট্রেড করি, প্রফিট করি। ঠিক আছে ভাই, ওটিসি মার্কেটে ট্রেড করে আপনি প্রফিট করেন, প্রফিট করা যায়, কিন্তু ম্যাক্সিমাম ট্রেডাররা লস করে। কিভাবে লস করে আমি আপনাদেরকে সেটাও বলতেছি। তো এইখানে ওটিসি মার্কেটে আপনারা কিভাবে প্রফিট করেন সেটা আমি আপনাদেরকে বুঝাই। তো ধরেন এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, তো এই গ্রিন ক্যান্ডেলের পর, ঠিক আছে, পরবর্তী ক্যান্ডেলের জন্য ধরেন $2000 জন্য আপে এন্ট্রি নিচ্ছে ট্রেডাররা যারা ট্রেড করতেছে রাইট নাও। আবার এই গ্রিন ক্যান্ডেলটার পর লোয়ারে
অর্থাৎ রেড ক্যান্ডেলের জন্য এন্ট্রি নিছে মনে করেন যে $30,000। তাহলে যেহেতু এই গ্রিন ক্যান্ডেলের পর আমাদের $2,000 আপে এন্ট্রি নিছে এবং লোয়ারে এন্ট্রি নিছে $3,000, $30,000, তাহলে নিচে যদি যায় তাহলে $30,000 যারা নিচে ট্রেড নিছে তাদেরকে ব্রোকারকে দিতে হবে। আর যদি উপরে যায় তাহলে শুধুমাত্র এই $2,000 যারা ট্রেড করছে তাদেরকে দিতে হবে। আমি বুঝাইতে পারছি কিনা জানি না। তো এইখানে যেহেতু নিচে গেলে $30,000 দিতে হবে, তাহলে ব্রোকাররা $30,000 যে দিবে, কেন দিবে ভাই? আপনি কি হুদে আরেকজনকে $30,000 দেবেন? কখনোই দিবেন না। তো তার মানে ওই ক্যান্ডেলের পর আমাদের যারা হায়ারে এন্ট্রি নিতে তারা হচ্ছে এই ট্রেড গুলা উইন করবে। এখন যারা মনে করেন যে এই সিচুয়েশনে মনে করেন ধরেন আপনিও ট্রেড করতেছেন, আপনি হায়ারের জন্য এন্ট্রি নিতেন, দ্যাটস ওয়াই আপনি এখানে প্রফিট করলেন। বাট যারা লোয়ারের জন্য এই 30,000 এন্ট্রি নিল তারা কিন্তু কি করলো? লস করলো। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? তো তবুও যদি এর পরও আপনি কোন ইউটিউবে, ভাই ইউটিউবের হিসাব আলাদা, ইউটিউবে কন্টেন্ট আপলোড করা লাগে, ভিডিও ভিউ বাড়ার জন্য মানুষ স্ট্র্যাটেজি দিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ওটিসি মার্কেটের কোনো স্ট্র্যাটেজি নাই, ঠিক আছে? অনেকে আছে ওটিসি মার্কেটে প্রফিট করে, বাট তারা অনেক বছর ধরে ট্রেড করতেছে, ওই এক্সপিরিয়েন্স থেকে মার্কেট সাইকোলজির উপর বেস করে কিছু ট্রেড করে, না করা না এমনটা না করে। বাট আপনি তো সেই লেভেলে এখনো যান নাই, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। কাজে আমার সাজেস্ট থাকবে, প্রথমত এই বাইনারি ট্রেডিং এ না শিখে কেউ আসবেন না। আর দ্বিতীয়ত কথা, যারা ট্রেড করতেছেন, শিখছেন, ট্রেড করতেছেন, তাদেরকে আমার সাজেস্ট থাকবে ওটিসি মার্কেট অ্যাভয়েড করেন। সপ্তাহে 2টা দিন আপনি আপনার ফ্যামিলিকে সময় দেন, আপনি নিজেকে সময় দেন, ঠিক আছে? এবং সেই সাথে আরো একটা বিষয়, যারা সেকেন্ড নাই বিগিনার আছেন তাদেরকে আমি বলতেছি, তারা আগে একটা ভালো মেন্টরের কাছে সঠিক একটা গাইডলাইন নেন, ঠিক আছে? দেন এই মার্কেট প্লেসে কাজ করতে আসবেন। আমি আশা করি আপনাদেরকে এইখানে ওটিসি মার্কেটের যেটা ব্যাপার সেটা আমি বুঝাইতে পারছি। এখন আমার এই ভিডিওটা শোনার পরে যদি কেউ বলেন যে ভাই ওটিসি মার্কেটের স্টার্ট আছে, ঠিক আছে, তাহলে আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, সমস্যা নেই, আপনি আমাকে নক করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, যে আপনার কাছে আমি ওটিসি মার্কেটের স্ট্র্যাটেজি শিখবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত থাক। দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো টিপস এন্ড ট্রিক অথবা স্ট্র্যাটেজির ভিডিওতে। সেই সাথে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।